হাই গাইজ, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার শরীরটা ভালো নেই, তাও ভিডিও করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে দেবদার বার্থডের ভিডিও শেয়ার করব। তো প্রত্যেকবারের মতো এবারও নিজের হাতে কেক বানিয়ে বার্থডে সেলিব্রেশন করেছিলাম, তো তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তো চলো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি কমলা লেবুগুলি ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ অরেঞ্জ কেক বানাবো বলে। তারপরে ময়দাটা ভালোভাবে চেলে নিয়ে 2 কাপ দিয়ে দিতে হবে। তোমরা যে যেরকম কেক করতে চাও সে সেরকম ময়দা দেবে। যদি বড় কেক করতে চাও তাহলে 4-5 কাপ দেবে। আমি যেহেতু ছোট কেক করব ওই জন্য 2 কাপ নিয়েছিলাম। তারপরে মিক্সিতে চিনি গুঁড়ো করে নিতে হবে। চিনি গুঁড়ো করে নেওয়ার পর 1 কাপ চিনি দিতে হবে। আর চিনির পরিমাণটা কম, কারণ ময়দা তোমরা যত কাপ নেবে তার কম দিতে হবে। যদি 3 কাপ ময়দা নাও তাহলে 2 কাপ চিনি দিতে হবে। যেহেতু 2 কাপ ময়দা নিয়েছিলাম সেই কারণে 1 কাপ চিনির গুঁড়ো দিয়েছি। তারপরে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপরে আলাদা একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছিলাম। তোমরা আলাদা বাটিতে ডিম না ভাঙলেও হয়, সোজা ময়দার মধ্যে ডিম দিলেও হয়ে যাবে। আমি আলাদা বাটিতে ভেঙে নিয়েছিলাম কারণ ডিমটা প্রায় 1 সপ্তাহ ধরে ছিল আর নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল। সেই কারণে নষ্ট কিনা সেই কারণে দেখার জন্য আর কি আলাদা বাটিতে ভেঙেছিলাম। 2টো ডিমই যে দিতে হবে তার কোনো মানে নেই। তোমরা যে যেরকম কেক করবে বড় ছোট সেই অনুসারে ডিম দিতে পারো। আর তারপরে সেই ভাঙা ডিমগুলি মা একটু একটু করে দিয়ে দিচ্ছিল এবং মেখে নিচ্ছিল। তারপরে 1/2 কাপ সাদা তেল দিয়ে দিতে হবে এবং একটু একটু করে সাদা তেল দিতে হবে আর একটু একটু করে নাড়াতে হবে। তো আমি তেল দিচ্ছিলাম আর মা নাড়াচ্ছিল। আর তোমাদের আরও একটা কথা বলে দিই, সেইটা হচ্ছে তোমরা যেই কাপে ময়দা দেবে সেই কাপ দিয়ে চিনির গুঁড়ো তারপরে তেল দেবে। কারণ মাপের একটা ব্যাপার থাকে, তো মাপের এই দিক ওদিক হলেই ভেতরটা আর পাকবে না, কাঁচাই রয়ে যাবে, তো তখন খাওয়াও যাবে না আর কি। সাদা তেল দেওয়ার পরে নাড়িয়ে নিতে হবে। আর তোমাদের যদি মনে হয় যে আর একটু তেল দেওয়ার প্রয়োজন তাহলে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই রসগুলো হাত দিয়ে চিপে বার করে নিতে হবে। এই তো ওখানে আছে, তো ওখানে আছে গ্যাসের ওখানে। আর একটা আমি পাইনি। এর মধ্যে চিনির গুঁড়া দিয়ে দেবো।
মিষ্টি। কমলা লেবুর রসটা দিয়ে দেওয়া হলো। দিয়ে নাড়াতে হবে। আর একটু চিনি রাখতে পারে। আচ্ছা, কালারটা কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে, পুরো অরেঞ্জ কালার। ভ্যানিলা এসেন্সটা দেখ, ভ্যানিলা এসেন্স তো এটা দেখো তো। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়া হলো 3 ফোঁটা। ওই ডিমের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই কারণে। এইটা ঠিক আছে, এইটা নষ্ট হয়ে গেছে। আবারও নাড়াতে হবে, একটু আছে তো। নাড়িয়ে ওই টুটি ফুটি কাজু কিশমিশ দিয়ে দিতে হবে ময়দা মাখিয়ে। কারেন্টের থাকলে সুবিধা হয়। বাবা, এবার এই যে টুটি ফুটি কাজু কিশমিশ ময়দা মাখানো এগুলো দিয়ে দিতে হবে, দিয়ে নাড়িয়ে নিতে হবে যাতে ময়দা দেওয়া, কারণ যাতে ভেতরে থাকে জিনিসগুলি, তাই তো, যাতে জিনিসগুলি ভেতরে থাকে সেই কারণে ময়দাটা দেওয়া। অনেক সময় বেরিয়ে যায়। পরে আবার কাগজে আর বাটিতে তেল মাখিয়ে নিতে হবে। কথা বলো না, তেল মাখালো না, আগে এটা দিয়ে দিই। তোলো তোলো। আর এর মধ্যে বিস্কুট, ময়দা মাখালে ভালো হতো। বিস্কুট দিয়ে দিলাম। তোমরা চাইলে গুঁড়াও দিতে পারো, গুঁড়া আর করলাম না, গোটাই দিয়ে দিলাম। আবার ওই যে এটা যেখানে থাকুক না, আমাকে আর একটা দেবো। আর দেন এই কটা থাকুক, 3টে আছে। আবারও নাড়িয়ে নিতে হবে। না, হয়ে গেছে। একটু মিষ্টি হয়েছে কিনা দেখতে হবে, একটু দাও হাতে। মিষ্টি হয়েছে। বাবা হচ্ছে ঠিক আছে। তেল মাখা হয়ে গেছে। আগে ঢালো, তারপর কাটবা। তো কয়েক মিনিট ঢাকার পর কাগজ ছিল যে কই ফেলতে দেবো। হ্যাঁ,
এবার কাগজে আর বাটিতে তেল লাগিয়ে তারপর দিয়ে দিতে হবে। তাও চাল নাই বলে লাইটটা চলছে না। ঝাঁকিয়ে নাও, তারপরে এমনভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তারপরে ঢেলে নিয়ে চারিদিকটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং ড্রাই ফ্রুট দিয়ে ওপরটা ভালোভাবে তোমার মনের মতো করে সাজিয়ে নিতে হবে। তারপরে গ্যাসে নোংরা কড়াই, যেই কড়াই ব্যবহার করো না আর কি, সেই কড়াইয়ের মধ্যে নুন বা বালি বা জল দিয়ে ওর ওপরে দেখবে গোল স্ট্যান্ড পাওয়া যায়, সেইটা বসিয়ে দেবে, কিছুক্ষণ রেখে দেবে গরম হওয়ার জন্য। তারপরে কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে 40 মিনিট। আর ঘড়িতে টাইমটা দেখে নেবে যে কটার সময় দিয়েছো, সেই অনুসারে নামাবে এবং 40 মিনিট হওয়ার আগে দেখে নেবে যে কোনো ধারালো কিছু দিয়ে দেখে নেবে, সেটা কাঁটা চামচও হতে পারে বা ছুরিও হতে পারে, যে ভেতরটা হয়েছে কিনা। যদি দেখো যে ভেতরটা লেগে গেছে তাহলে বুঝবে যে হয়নি, আরও হবে। আর যদি দেখো যে লাগেনি তাহলে বুঝবে যে হয়ে গেছে, কারণ অনেক সময় 40 মিনিট আগেও হয়ে যায়। আমার তো 30 মিনিটেই হয়ে গেছিলো, আর আমি সেটা ভিডিও করেছিলাম কিন্তু ভুলে করে ডিলিট করে দিয়েছি, তাই মুখে বলে দিলাম। গাইস, পুরো কমপ্লিট কেকটা। এবার এটা কাটবো, তারপরে দেবদার বার্থডে সেলিব্রেশন করবো। তো এই দেখো, তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 30 মিনিটে হয়নি, ওই জন্য 40 মিনিটে রাখতে হয়েছিল। একবারে তো সব হয় না, আগে প্রথমে এই সাইডগুলো আগে কেটে নিতে হবে। বাবা, হেভি লেগে গেছে। আমার একটু কাটো তো। সবাইকে কি সুন্দর দেখায়, সবসময় সবসময় কি মানুষের পোশাক ঠিক থাকে? দেখো আবার ভেঙে না যায়। তুমি যে কথাগুলি বললে এই কথাই। আর মা সাইডগুলো কেটে নিচ্ছে। এত লেগেছে যে উঠছেই না গাইস। এই দেখো কেক কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ, এইবার উঁচু শুয়ে দিয়ে এরকম ওপরটা মারতে হবে। তুমি মারো না, তুমি হাতটা দেখাতে হবে, ওপরটা মারতে হবে যাতে বার হয়ে যায়। হয়নি, এই দেখো। এবার এই কাগজগুলো যে দিয়েছিলাম, ধরো এই কাগজগুলো তুলে ফেলতে হবে। মানে এই কাগজগুলো দেওয়া যাতে, ধরো বাটিটা ধরো, যাতে কেকটা না হয়, যাতে কেকটা পুড়ে না যায়, সেই কারণে কাগজগুলো দাঁড়াও, সেই কারণে কাগজগুলো দেয়। এইটা মিশে গেছে গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দেব দাদা। এত এত শক্ত দেখি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। দাদা তোমার জন্য
দেবদাদা হ্যাপি বার্থডে। আমি নিজের হাতে কেক বানিয়ে তোমার জন্মদিন পালন করলাম ছবি দিয়ে। আমার খুব ইচ্ছা যে তোমাকে কেকটা খাওয়াবো, তুমি কাটবে, জানি না সেই ইচ্ছেটা কবে পূরণ হবে, তাই ছবির মাধ্যমেই খাইয়ে দিলাম। আর তোমাদেরকেই খাইয়ে দিলাম এই ক্যামেরার মাধ্যমে। এই না, তোমরা খাও। আর তোমরা কারা কারা দেবদার বার্থডে পালন করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কীভাবে দেবদার বার্থডে বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমি নিজের হাতে একটা জিনিস বানিয়েছি, তো আমার ক্যামেরাম্যানকে বলবো সেই জিনিসটা দেখাতে। আমার দেখাও, ওইদিকে যাও, ওইদিকে দেখাও। আরে এখানে দাঁড়াও, ওখানে ড্রেসিং টেবিল, ওখানে দাঁড়াও, দেখা যাচ্ছে লেখাটা? হ্যাঁ, এই দেখো গাইস, আমি নিজের হাতে বানিয়েছি। প্রায় পুজোর পর দিয়ে হ্যাপি বার্থডে দেব। আর ওইখানে যেহেতু দাদার 43তম বার্থডে, সেইখানে ওই একটা A4 সাইজের পাতার মধ্যে লিখেছি। তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমি নিজের হাতে এটা বানিয়েছি। আর এখানে প্রজাপতিও রয়েছে, 4খানা প্রজাপতি রয়েছে, 4খানা প্রজাপতি রয়েছে। আর এইখানে একটা A4 সাইজের পাতায় আমি যেহেতু দাদার 43তম বার্থডে, তাই এখানে লিখি 43 বার্থডে মেগাস্টার দেব। আর এখানে দাদার বয়স কিন্তু আমি লিখেছি 43 কাটা 34, রাইট। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দিও। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো দেখা হবে নতুন বছরে। বাই।